পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করো, মহান গুরু যিশুর নাম থেকে মহান গুরু যিশু করবো ধন্যবাদ। নাম নির্মলা খাঁ, হাওড়া জেলা জয়পুর থানা অন্তর্গত শিবগাছিয়া গ্রাম থেকে আমি বলছি। আমার জীবন ছিল রোগগ্রস্তময় জীবন ছিল ছোট থেকে নিয়ে। আমি প্রচুর অসুস্থতার মধ্যে কি কাটিয়েছিলাম। আমার 16 বছর বয়স থেকে কোমরের যন্ত্রণা হতো। এখন আমার বয়স 42 বছর বয়স। এতটাই কোমরের যন্ত্রণা হতো, আমি কি হাঁটতে পারতাম। দিন দিন আমার পা প্যারালাইসিস থেকে চলে গেছিল। মা এবং বাড়ির ফ্যামিলির লোকেরা দিন দিন আমাকে কি হেতাহতা ছুটেছে। ডাক্তার বলেছিল কি ওইটা কি অপারেশন করতে হবে, না তো কি হাঁটতে আর পারবে না। আমি একটাই শুধু বলতাম, আমি অপারেশন কোনোদিনও হব না, আমার জীবনটা এভাবেই আমার কেটে যাবে। তো ওখান থেকে পরমেশ্বর দেখো দিন প্রতিদিন আরও আমার সমস্যা অনেক ছিল কি গলায় টনসিল গ্ল্যান্ড সবসময় জুড়ে থাকতো। যা কিছু খেতাম কি হতো গলা থেকে পেট পর্যন্ত আমার জ্বালা করতো, জ্বালা কষ্টর মধ্যে ছিল। এক দাদা ভাইয়ের দ্বারায় আমাকে বলেছিল, দিদি তুমি শুধু গুরু যিশুকে পরমেশ্বরকে বিশ্বাস করো, ধন্যবাদ দাও, দুটো কথা তুমি মণ্ডলীতে আসো, তাই তুমি নতুন করে তুমি জীবন পাবে। দিদি তোমার যে এত কষ্ট, তুমি যে এত অসহায় আছো, তুমি নতুন করে জীবন পাবে, বাঁচতে শিখবে। পরমেশ্বরকে বিশ্বাস করাতে, মণ্ডলীতে গিয়ে ধন্যবাদ দেওয়াতে, পরমেশ্বর পিতার কাছে যাওয়াতে, ভজন এবং পরমেশ্বরের সাথে পরিচিত হওয়াতে আজ আমি কি নতুন করে জীবন পেয়েছি, নতুন করে বাঁচতে শিখেছি। তার সাথে মেয়েরও ছোটোতে ঘা হতো, এতটাই ঘা হতো, গা কি পচে যেত, গোটা শরীর পচে যেত, তো চামড়া ফেটে ফেটে রস বেরোতো, চামড়া ফেটে রক্ত পড়তো, পুঁজ রক্ত সর্বসময় পড়তো। মেয়ে কি ঈশ্বরের সাথে মেয়েও পরিচিত হয়, আমার সাথে যেত। যাওয়াতে ওনার মধ্যে যে এতটাই বিশ্বাস, ওই সন্তানকে নিয়ে যখন মণ্ডলী যেতাম তখন ওই সন্তানও সুস্থতার জীবন পেল। সেই সন্তান এখন কি হয়েছে, বিয়ে হয়ে গেছে। এখন কেউ তাকে দেখলে বলবে না যে ওর মধ্যে এই ঘা ছিল। প্রচুর আমার কষ্টের মধ্যে কি আমার দিন কাটতো। আজ পরমেশ্বর পিতাকে গুরু যিশুকে 2020-তে চেনা, 2020 সাল থেকে পরমেশ্বর সাথে পরিচিত হওয়াতে, চেনাতে আজ আমরা কি সুস্থতার জীবন পেয়েছি। ছেলে মেয়ে স্বামী সন্তানে খুব সুস্থ সুন্দর কি সুখে জীবন কাটাচ্ছি। আমারও তো ঈশ্বরের কাছে পরমেশ্বর তার ইচ্ছা বানায় যে পিতা আমার মতো যে ভাই বোনেরা পড়ে আছে, কষ্ট দুঃখের মধ্যে পড়ে আছে, সেই সন্তানরা আজ শুধু গুরু যিশুকে পরমেশ্বর তাকে বিশ্বাস করুক আর চিনুক, পরিচিত হোক। তারাও কি আমার মতো সেই অসুস্থতা থেকে কি সে সুন্দর জীবনে মুক্তি পাবে, মুক্তির দ্বার চিনতে পাবে। পরমেশ্বর ধন্যবাদ করবো, মহান গুরু যিশুর নাম থেকে মহান গুরু যিশু করবো ধন্যবাদ। প্রত্যেককে নমস্কার।